Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কি কি রয়েছে। আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস এসএসসিতে 5 মার্ক থাকে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে রাইট ফর্ম ভার্বসে অনেক ভালো মানের ছাত্ররাও এখানে ভুল করে। আর রাইট ফর্ম ভার্বস যখন প্যাসেজ আকারে থাকে তখন ছাত্রদের কাছে এটা অনেক সমস্যায় মনে হয়, কারণ রাইট ফর্ম অফ ভার্বসের রুলগুলো ভালো করে জানা না থাকার কারণে এই ভুলগুলো তাদের এখানে হয়ে থাকে। আবার অনেক ছাত্ররা এখানে গুরুত্ব না দেওয়ার কারণে এটা হয়ে থাকে। অনেকে ভাবে যে এখানে ফুল মার্ক দরকার নেই, যা হয় যে নাম্বারটুকু হয় সেটাই পেলেই যথেষ্ট। কিন্তু এটাকে একটু গুরুত্ব সহকারে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই এখানে ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে রাইট ফর্ম ভার্বসের যেহেতু পরীক্ষাতে প্যাসেজ আকারে থাকে, এই পরীক্ষাতে প্যাসেজ আকারে প্র্যাকটিস করার আগে আমাদেরকে অবশ্যই রুলসগুলো জানতে হবে। অর্থাৎ যে কোনো বিষয়ের আগে নিয়ম কানুন না জানে সরাসরি মূল জায়গায় যাওয়া যাবে না। যেমন তোমাকে যদি হঠাৎ করে যদি তোমাকে মোটরসাইকেল চালাতে দেওয়া হয়, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে মোটরসাইকেলের কোথায় কীভাবে কী করতে হবে। অর্থাৎ বাম হাতের কী কাজ, ডান হাতের কী কাজ, বাম পায়ের কী কাজ, ডান পায়ের কী কাজ, কোথায় কী চাপতে হবে, এগুলো আগে জানতে হবে। তারপরে সে মোটরসাইকেল ড্রাইভিং শুরু করতে হবে। এরকম রাইট ফর্ম ভার্বস প্যাসেজ আকারে প্র্যাকটিস করার আগে তোমাদেরকে অবশ্যই এই রুলসগুলো ভালো করে জানতে হবে। তাহলে এখন আমি তোমাদের মূল পর্ব শুরু করছি। প্যাসেজ অর্থাৎ রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, এই রুলসগুলি হচ্ছে নাম্বার 1, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। অর্থাৎ এটা সকলেই জানো, তোমরা যারা টেন্স পড়েছ এটা ক্লাস 6 থেকেই জানার কথা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যেমন শি রাইট এ লেটার। আমি সহজ থেকে শুরু করলাম, সহজ থেকে আস্তে আস্তে সকল রুলসগুলি তোমাদের কাছে উপস্থাপন করব। তাহলে শি রাইট এ লেটার, তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরলে শি রাইটস এ লেটার। বি নাম্বার দ্য বেবি ক্রাই, তাহলে দ্য বেবি ক্রাইস, বেবিটি কাঁদে। তাহলে এটাকে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি তাহলে এস যুক্ত হলো। কিন্তু প্যাসেজের আকারে যদি এরকম কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে দেখতে হবে আসলে প্যাসেজটা কোন টেন্সে আছে, প্যাসেজটি তার উপর ভিত্তি করে এটা চেঞ্জও হতে পারে। সেই ক্ষেত্রে এখানে পাস্ট টেন্স হতে পারে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, এবং এটা প্যাসেজের উপর নির্ভর করে এগুলোর অ্যান্সার করতে হবে। এরপর নাম্বার 2, সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম ইত্যাদি বোঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং চিরন্তন সত্য। এই ইউনিভার্সাল ট্রুথকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর হ্যাবিচুয়াল ফ্যাক্টটাকেও তারপরেও পরিবর্তন করা যায়। সেই ক্ষেত্রে উড অথবা ইউজ টু এইরকম ওয়ার্ড ব্যবহৃত হয় যদি পাস্ট টেন্স করা যায়। যে অভ্যাসগত কর্মকে যদি পাস্ট টেন্সে করো তাহলে সেটাকে উড অথবা ভার্বের উপর উড অথবা ইউজ টু ব্যবহার করা যায়। তবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্য আর্থ, এটা মুভ রাউন্ড দ্য সান, এটা হলো সূর্য পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে, এটা হলো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং চিরন্তন সত্য। তার মুভস, তাহলে আর্থ হলো সব সিঙ্গুলার নাম্বার, ভালোর সাথে এর যুক্ত হলো। বি নাম্বার দ্য সান রাইজ ইন দ্য ইস্ট,
এটাও হচ্ছে চিরন্তন সত্য। রাইজেস, তারপরে দ্য সানসেট ইন দ্য ওয়েস্ট, এটাও চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য হলে এস যুক্ত হবে, তাহলে এটা হলো চিরন্তন সত্য। তিনটা বাক্যই চিরন্তন সত্য। এটা সাত মূল হওয়ার সাথে এস বাই এস যোগ হবে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে চলে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে 1 এবং 2 এর সূত্র হলে এবং 3 নম্বর সূত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই থাকবে। যেসব সেন্টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না এবং মাঝে মধ্যে জেনারেলি, ইউজুয়ালি এগুলো মুখস্থ রাখতে হবে। অর্ডিনারি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি এ ধরনের একটা অ্যাডভার্ব থাকে ব্যবহৃত হয়। এ ধরনের একটা অ্যাডভার্ব ব্যবহৃত, সেগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সাবিহা লার্ন হার লেসন, কি এটা রেগুলারলি। তাহলে রেগুলারলি থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে লার্নের সাথে এজ যুক্ত হবে, কেন হবে? সাবিহা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার হি অলওয়েজ, অলওয়েজ এখানে আছে, তাহলে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজ যুক্ত হবে। অলওয়েজ ডিস্টার্বস দ্য স্টুডেন্টস। তাহলে 1, 2, 3 নম্বর সূত্র হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 1, 2, 3 নম্বর সূত্র হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার 4 নম্বর সূত্রে বলা হচ্ছে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ডু, ডাস বা ডিড ব্যবহার করতে হয়। অনেক সময় এরকম প্যাসেজ আকারে যখন রাইট ফ্রম থাকে, রাইট ফ্রম অফ ভার্ব থাকে, তখন এখানে নট এরকম দেখা যায়, যে ড্যাশের আগে নট দেখা যায়। সেই ক্ষেত্রে কি উই ডু নট, শুধু নোট ব্যবহার করা দাম। উই ডু নট প্লে হ্যাডু ডু, আমরা হ্যাডু ডু খেলি না। শি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। সি হলো থার্ড পারসন এস, তাহলে ডুর সাথে কী হবে? ডাজ হবে। তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই থাকলো। তাহলে 1 থেকে 4 হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই দেখা যাচ্ছে। এরপরে নাম্বার 5 রুলস। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে হু, হোয়াট, হোয়াই, হুইজ, হোয়েন, হোয়ার, হুজ, হ্যাভ ইত্যাদি কোশ্চিন ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। যেমন হোয়াই হি, হোয়াই পরে হি, তার মানে এটা প্রশ্ন করতে গেলে অবশ্য হোয়াই পরে একটা অক্সিলারি ভার্ব। হোয়াই ডাজ হি লুক সো অ্যাংরি, হোয়েন ফাদার কাম, তাহলে হোয়েন উইল ফিউচার ইনডিফিনিট টেন্স। হোয়েন উইল ফাদার কাম, কখন পিতা আসবে। অথবা এখানে হোয়েন উইল না, হোয়েন ডিডও দেওয়া যেতে পারে। হোয়েন ডিড ফাদার কি কাম, কখন বাবা এসেছিল, এরকম এটাকে চেঞ্জ করা যাবে আর কি। কখন বাবা আসবে আর কখন বাবা এসেছিল এরকম। তবে এটা বিষয়টি হচ্ছে ডব্লিউএস কোশ্চিন দিয়ে ইন্টারগ্রেটিভ করতে হলো, তারপরে একটা অক্সিলারি ভার্ব লাগবে। এখানে ডাজ বসানো হয়েছে, এখানে উইল বসানো হয়েছে। নাম্বার 6 তাহলে নাম্বার 6 হচ্ছে বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসছে। এসব ক্ষেত্রে সাধারণত নাও, অ্যাট প্রেজেন্ট এগুলো মুখস্থ রাখতে হবে। অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি, এই ওয়ার্ডগুলো ইত্যাদি ব্যবহার করা হয়, বা এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে দেখা গেলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। নাও দে সিং দ্য ন্যাশনাল অ্যানথেম, তাহলে নাও দে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কর্মপ্রাণ হলো সাবজেক্টের পরে পার্সন অনুযায়ী অ্যামিজার একটা বসবে, এরপর মূল ভাষায় এনজি যোগ হবে। তাহলে নাও দে আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। দ্য ইম্পর্টেন্স অফ টেলিভিশন ইনক্রিজ ডে বাই ডে, ডে বাই ডে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ ইনক্রিজিং, এটা ইম্পর্টেন্স হলো সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হচ্ছে, এই কারণে এখানে ইজ ইনক্রিজিং, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 7, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ পারফেক্টের যেটা প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড এবং পাস্ট পারফেক্ট হলো হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাভ হ্যাজ আর পাস্ট পারফেক্ট হলো হ্যাড। এরপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, এখানে হ্যাজ রয়েছে, হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। আই হ্যাভ মাই মিল, এখানে হ্যাভের পরে এখানে হ্যাড করতে হবে, যে আই হ্যাভ হ্যাড মাই মিল। শি হ্যাড হ্যাভ হার লেটার, তাহলে শি হ্যাড হার লেটার, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স।
এটা এই দুটো হলো এ বি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সি নাম্বার হলো পাস্ট পারফেক্ট টেন্স। নাম্বার 8 সেন্টেন্সে জাস্ট নাও, সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইভার, ইয়োর, রিসেন্টলি, লেটলি ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। রাবেয়া টেক হার ডিনার জাস্ট নাও, এখানে জাস্ট নাও রয়েছে, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাবেয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন, হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। আই সি হিম রিসেন্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ সিন, এরপরে হ্যাভ বসে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। অলরেডি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অলরেডি রিচড, হি হ্যাজ অলরেডি রিচড হোম। যখন সাবজেক্টের পর এই অ্যাডভার্বগুলো থাকে জাস্ট অলরেডি, সাবজেক্টের পরে যখন থাকবে তখন অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে থাকবে এই অ্যাডভার্বটি। এটা হলো অক্সিলারি ভার্ব আর রিচড হলো প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অলরেডি বসেছে। নাম্বার 9 অধিক নির্দেশক শব্দ বা ফ্রেজ, অধিক নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন স্টার্টে এগো লংস বিফোর, লং সিন্স, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ড্যাট ডে বিফোর স্টার্টে প্রভৃতি থাকলে তা ভার্বটা পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখন হলো পাস্ট ইনডিফিনিট টেন্স চলে আসছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দ্য বয় গো হোম স্টার্ট, এখানে স্টার্ট হলো পাস্ট টেন্স, স্টার্টে থাকলে পাস্ট টেন্স হয়, তাহলে গোর পাস্ট টেন্স ওয়েন্ট, দ্য বয় ওয়েন্ট হোম স্টার্টে। এরপরে সি নট সি হার মাদার এ লং সিন্স হলো অনেক দিন, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নট যেহেতু ওখানে ডিড নট সি হার মাদার, এ লং সিন্স। হি কাম হোম লাস্ট নাইট হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, লাস্ট নাইট। তাহলে ডিড হি, যেহেতু এটা ইন্টারগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে, এটা ইন্টারগেটিভ চেঞ্জ করতে হবে, তাহলে ডিড হি কাম হোম লাস্ট নাইট। পাস্ট ইনডিফিনিট পরে এবার 10 নম্বর সূত্র হলো, বলছে যে সাধারণত সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন টুমরো, দ্য ডে আফটার, টুমরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই গো টু ঢাকা টুমরো, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আই শ্যাল গো টু ঢাকা টুমরো। হি জয়েন দেয়ার দ্য নেক্সট ডে, না দ্য নেক্সট ডে থাকলো ফিউচার ইনডিফিনিট টেন্স, হি জয়েন দেয়ার দ্য নেক্সট ডে। নাম্বার 11 নম্বর সূত্র নো সোনার হ্যাড দেন, নো সোনার হ্যাড যখন থাকে তার সাথে দেন বসে, আর স্কার্সলি হ্যাড যখন থাকে তার সাথে হোয়েন বসে, হার্ডলি হ্যাড থাকলেও তার সাথে হোয়েন বসে। প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স, এগুলি যখন থাকে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয়, আর অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন নো সোনার হ্যাড দ্য বেল, এখানে দ্য বেল হ্যাড যেহেতু আছে এটা প্রথম অংশ পাস্ট পার্টিসিপল হবে, তাহলে বেল হলো র্যাং। এরপর দেন বসেছে, দেন আবার দ্য টিচার ইন্টার, তাহলে ইন্টার হলো পাস্ট ফর্ম হবে, দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম। তাহলে এখানে যেহেতু নো সোনার হ্যাড রয়েছে, হ্যাডের পর এখানে পাস্ট পার্টিসিপল প্রথম ভার্ব হলো পাস্ট পার্টিসিপল, আর পরের অংশটা হবে পাস্ট ফর্ম হলো ইন্টার্ড। বি নম্বর স্কার্সলি হ্যাড হি অ্যারাইভ, এখানে অ্যারাইভে প্যাকেট করা আছে, তাহলে অ্যারাইভড হবে। আর দ্য বাস হোয়েন দ্য বাস লিভের পাস্ট টেন্স হবে লেফট। হার্ডলি হ্যাড দ্য নাসার টেক, তাহলে টেকের পাস্ট পার্টিসিপল হলো টেকেন। আর হোয়েন হি রানের পাস্ট টেন্স হলে রান, রান। সাধারণত সিন্স দ্বারা গঠিত ক্লোজ দুটি ক্লোজ থাকলে সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে। সিন্স দ্বারা যদি দুটি ক্লোজ যুক্ত থাকে, দুটি ক্লোজ যুক্ত থাকে, তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাই থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গিভের পাস্ট টেন্স করতে হবে এখানে, যেহেতু ইজ হলো প্রেজেন্ট টেন্স আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গিভ আপ স্মোকিং, তাহলে কী হবে, এটা হলো ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মেনি ইয়ার্স সিন্স, তাহলে গিভের পাশে হলে হি গেভ আপ স্মোকিং।
আবার 5 years হ্যাভ পাস্ট সিন্স হি লিভ দ্য হাউস, এখানে হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে লেফট হলো হি লেফট দ্য হাউস। 5 years হ্যাভ পাস্ট সিন্স হি লেফট দ্য হাউস, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেটাই থাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাই থাক, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। 13 নম্বর, আবার সিন্স দ্বারা ক্লজ যদি যুক্ত থাকলে, সিন্সের আগের অংশ যদি বা বাক্যর অংশ, আগের ক্লজ বা বাক্যর অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বলা হচ্ছে সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট সিন্স, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি অক্সিলারি ভার্ব হলো হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে হ্যাড মিট, মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড মিট হিম লাস্ট। এরপরে এখানে ওয়াজ পাস্ট টেন্স আছে, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে এখানে হবে আই হ্যাড আসবে ভিজিটেড দেয়ার, তাহলে মনে রাখতে হবে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাই পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার 14 নম্বর, বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত হলে, বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন যেটা, সেটাই এখানে আছে। পাস্ট পারফেক্ট টেন্স মূলত এটা পাস্ট পারফেক্ট টেন্সে এই অংশগুলো ব্যবহার করা হয় আর কি। যে বিফোরের প্রথম অংশ যদি রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, তাহলে এখানে মনে হচ্ছে বিফোর যদি ব্যবহার করা হয়, দুটা পাস্ট টেন্স যদি থাকে, এটা পাস্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যদি হয়, তাহলে কী বলে বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত হলে, তাহলে এটা হলো পাস্ট টেন্স। তাহলে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলে সাবজেক্টের উপরে হ্যাড থাকবে, মূলভাবে পাস্ট পার্টিসিপল। উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। তাহলে এখানে যেহেতু বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য ডক্টর কেম, তাহলে মনে রাখতে হবে বিফোর যদি ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সে যদি থাকে, তাহলে বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি আফটার ব্যবহার করা হয়, 15 নম্বরে বলা হচ্ছে যে আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত হলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে যদি আফটার ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই সেটা হ্যাডটা পরে থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা পরে বসবে। যেমন দে অ্যারাইভড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন, লিভে ব্যাকেট করা আছে, যেহেতু এখানে আফটার রয়েছে, আফটারের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড লেফট, আর প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট আর পরের অংশ পাস্ট পারফেক্ট। যেমন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম আছে, তাহলে ডক্টর হ্যাড কাম, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। 14 এবং 15 নম্বর সূত্র হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উপরে 14 এবং 15 নম্বর সূত্র রয়েছে। তাহলে আজকের এই 15টা সূত্রের মধ্যে মোটামুটি সবগুলোই টেন্সের মধ্যেই রয়েছে। আজকে 15টি সূত্র তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামীতে আবার এরকম 15টি সূত্র তোমাদের কাছে উপস্থাপন করব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।